আজকে আমার সঙ্গে এমন যেটা আজব ঘটনা ঘটলো যে আমি যখন সকালবেলা আসলাম আমার পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য, তখন দেখলাম যে কি আমার এখানের মধ্যে ৫ টা ডিম। এখন সত্যি বলতে আমি কখনোই কল্পনা করি না যে এরকম ৪ টা পাখি একদিনে ৫ টা ডিম দিতে পারে। তো আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে ডিমগুলো কোথা থেকে আসলো? আর সকালে কয়টা ডিম ছিল? এখন আমার আম্মু বলছে ৫ টা ডিম দেখছে। তো আমি পুরাপুরি অবাক হয়ে গেছিলাম যে এটা কিভাবে সম্ভব? তো অনেকক্ষণ বসে থাকার পর আমি ভাবতেছিলাম যে কি হবে না হবে, এটা কিভাবে করছে ওরা? এখানে কে ডিম দিয়ে দিছে? কিন্তু তারপর মনে পড়লো যে না, এমনও হতে পারে যে আমরা হয়তো একটা ডিম নিতে পারি নাই যেটা কিনা গতকাল দিছিল। এবং হয়তো ওই ডিমটা কোনো কারণে পিছনে ছিল, আমার যে একটা বাটি ছিল। তো হয়তো এটা কোনো কারণে সামনে চলে আসছে এবং আমার চোখে দেখছে যেহেতু আমি নিতে আসছি, গতকাল নিছিল আমার আম্মু। তো আমি যে শিওর ছিলাম না যে গতকাল কয়টা ছিল। আমি সকালবেলা দেখছিলাম ৩ টা। এখন আম্মু হয়তো ২ টাই নিছে, একটা হয়তো নিতে ভুলে গেছে বা দেখে নাই। এখন আমি যখন তাদেরকে খাবার-দাবার দিব তখন দেখি যে আমার পিছনে ২ টা পাখি থাকতেছে। এখন আমি যখন পিছনে ফিরলাম তখন দেখলাম যে ২ টা কোয়েল পাখি। এখন আমি পুরো অবাক হয়ে গেছি যে কোয়েল পাখিগুলো কোথা থেকে আসলো? কোনো কি ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা? কিন্তু না, ওরকম কিছু না। আমার আব্বু হচ্ছে গিয়েছিল খাবার আনতে এবং সঙ্গে ওষুধ আনতে গেছিল পাখিগুলোর জন্য। তো তখন ওই দোকানের মধ্যে দেখলো যে কিছু নতুন পাখি আনা হইছে, কোয়েল পাখি। এবং ওগুলো খুবই ছোট, ছোট। তো ৳২০ করে নিছে। তো ২ টা ৳৪০ জোড়া। এবং খুবই কম প্রাইসে পাইছে। কারণ আমরা এই পাখিগুলো আনছিলাম ৳৬০ করে, অর্থাৎ ৳১২০ জোড়া। এবং এই পাখিগুলো ৳৪০ হলে মোটেও খারাপ না। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে হচ্ছে কি এখন দেখতেছেন যে পাখিগুলো আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এরা আমি যখন খাবার-টাবার দিই তখন একটু উপরে ওপেন করে রাখি খাঁচাটা। এবং কয়েকজন বের হয়, কয়েকজন বের হয় না। তবে আজকে দেখলাম সবগুলো বের হলো। এবং দেখতেছেন যে এটা ব্যালকনি পার করে বেডরুমে চলে আসলো এবং এটা ভালোই খেলতেছে। তো আমি করলাম কি, যেহেতু এটা পরিষ্কার করতেছি তাই ডিমগুলো হচ্ছে কি ওদের পাশে রাখলাম এবং একটা পাখি দেখতেছেন যে মার মতন করে যেরকম তাপ দেয় ওই তাপটা দিচ্ছে। তো আমি জানি এই কোয়েল পাখিগুলো ডিম এভাবে ফুটে না। এটা একমাত্র কিং কোয়েল করে এবং আমি কিং কোয়েল নেওয়ার একটু শখ আছে। তবে এখনো বলতে পারতেছি না। এবার আরেকটু আপডেট যদি বলি, আমাদের সেটা হচ্ছে কি যে আমরা চাচ্ছিলাম আমাদের ছাদে করার জন্য। এখন যেহেতু বৃষ্টি পড়তেছে তো একটু কমপ্লেক্স ব্যাপারটা আমাদের জন্য যে ছাদে করবে অনেক, অনেক ঝামেলা এগুলি অনেক। এখন খাঁচায় করলে আমরা সিঁড়ি করে করা যেতে পারতেছে। তবে সিঁড়ি করে জানি একটু অন্ধকার টাইপের থাকে। তো সব মিলিয়ে বর্তমানে এটাকে এক্সপান্ড করা, আপগ্রেড করা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমাদের জন্য। তবে আমরা চেষ্টা করতেছি যে আরো কিছু পাখি আনার। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে আমার আপডেট। আগামী ভিডিওটা আমি হচ্ছে কি আমাদের খাঁচার মধ্যে আপনি দেখতেছেন যে নিচে যে জায়গাটি এখানে কিন্তু ওদের পা গুলো ফেলে যায় অর্থাৎ পড়ে যায়। তো এই পা গুলো না পড়ার জন্য আমি হচ্ছে একটা নেট দিব। নেটের জন্য হচ্ছে তারা হয়তো একটু আরাম করে বসতে পারবে কিংবা হচ্ছে হাঁটতে পারবে। যেহেতু আমি একটা বাটি দিছি কিন্তু বাটিটা দেখলাম যে হচ্ছে তারা খুবই স্লিপ খাচ্ছে এবং একজন থাকলে দুজন থাকতে পারতেছে না, এরকম একটা ব্যাপার। তো আমি যদি নেট দিই তাহলে হচ্ছে সবাই বসতে পারতেছে এবং আরাম করে বসতে পারতেছে। তো আগামী ভিডিওটা আমি এটা আনার ট্রাই করব এবং খাবার শেষ বলে আবার নতুন করে আনা হয়েছে এবং ওর সাথে আমি বর্তমানে কি, কি দিচ্ছি এবং কিভাবে এত ভালো ডিম রেট পাচ্ছি সেগুলি জানার জন্য আমি আগামী ভিডিও আপলোড করব। তো এটা ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।